প্রিয় দর্শক, আপনারা যারা হাঁসের খামারের সাথে জড়িত বা হাঁস লালন পালন করে থাকেন, আপনারা হয়তো অনেকে জানতে পারেন বা অনেকে জানেন না হাঁসের ডিম থেকে কিভাবে বাচ্চা ফোটানো হয় কমার্শিয়ালি। এখানে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে হাঁসের ডিম থেকে কিভাবে বাচ্চা ফোটানো হয়। আর আজ সাথে আছে আমি ডাক্তার মনিরুল ইসলাম। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন হাঁসের ডিম থেকে গ্রেডিং করে সুস্থ সবল ডিমগুলা বেছে আলাদা করে হ্যাচারির জন্য তৈরি করা হচ্ছে। সেইখানে ডিমগুলা নিয়ে যাওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলা গ্রেডিং করার পর প্রতিটা পুটলাতে ডিমগুলা বাছাই করা হচ্ছে। ডিমগুলা বাছাই করার পর সেটা হ্যাচারি রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কোনটা ডিম আছে? এই যে চুঙ্গাতে আছে ডিম আইনা প্রথম কোনটায় বসাও? এই যে এটা চুঙ্গাত। দেখি কি আছে। ডিম আছে হারিকেন, প্রথম হারিকেন না? হারিকেন কতক্ষণ রাখা লাগে এইভাবে? 4 ঘন্টা। 4 ঘন্টা রাখার পর প্রথম ডিম বসাও? জি, 4 ঘন্টা তাপ দেয়, তারপরে ভারী এনে চুঙ্গা ফাল্টাই। এটার মধ্যে ডিম। এটার নাম চুঙ্গা? জি, এটা চুঙ্গা, এটা চুঙ্গা। আচ্ছা, একটা চুঙ্গাত কয়টা ডিম রাখো? এই 18টা, 20টা, 22টা। একটা পুটলার মধ্যে কয়টা? একটা ফুটলার মধ্যে 26টা। 26টার কয়টা পুটলা রাখো? এনে 18টা। একটার ভিতরে 18টা পুটলা রাখো। পরে এখানে কয়দিন থাকে? এনে থাকে 14-15 দিন, তারপরে বেডে উঠে না? এসব হ্যাচারি থেকে সারা বাংলাদেশে বিশ্বস্ততার সহিত বাচ্চা ডেলিভারি দেওয়া হয়। আপনাদের কারো যদি বাচ্চার প্রয়োজন হয় তাহলে ভিডিও শেষে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ডিম বসানোর পরে এখানে এইভাবে 14 দিন থাকে না? 13 দিন, 14 দিন, 15 দিন। শীতকালে আপনার বেশি লাগে। তারপর এখান থেকে ডিম তোলার পর ডিম একসাথে থাকলে তো গরম হয়ে যায় বেশি অতিরিক্ত, এই জন্য তাপটা নিয়ন্ত্রণ করার জন্য বেডে নেওয়া হয়। পরে যাও। সবগুলো এইভাবে হারিকেন দিয়ে প্রথম হিট করে নেয়। হ্যাচারির বয়স কতদিন হয়েছে? এই সেটআপের বয়স? এই সেটআপ আপনার এই সিজন থেকে শুরু হয়েছে, তো আজকে আবার নিয়ম ফেলতেছে ডিমগুলো, বুঝছেন? আচ্ছা, ডিমগুলো না ফেলে তখন হারিকেন দিয়ে তাপ দিব, 4 ঘন্টা থাকবো একসঙ্গে। হারিকেন কয়টা? হারিকেন এইখানে আছে। হারিকেনটা এই জায়গায় ছিল, দেখেন একটু ফিড আছে, গরম আছে আর কি। আচ্ছা, মানে প্রথম হারিকেন দিয়ে তাপ দেওয়া লাগে, পরে ডিমটা বসান। পরে এটাতে সেল, পরে যাও, সামনে যাও। পরে বেডে কতক্ষণ থাকে? এই 14 দিন, তারপরে বাচ্চা ওঠে। বেডে এইভাবে থাকলে ঢাকা লাগে না? করে দেওয়ার লাগে। কি কাজ করা লাগে? যে এমনি এমনি কাজ করে দেওয়ার লাগে, লাড়াচাড়া করতে হয়। যে এমনি ভাঙে না? জি না। কতদিন ধরে করতেছে এটা? এটা বয়স আজকে 14 দিন। নিচে কি? নিচে এইগুলাই, নিচেটা ঢাকা রাখা লাগে? জি, নিচেটা মানে এটা তাপ তো বেশি, তাই এটা উদাম রাখছি। তাপ বেশি কেন? তাপ বেশি, রোদ উঠছিল, ডিমের বয়স হয়ে গেছে অনেক। আচ্ছা, ওইটাতে কি? এটাতে একই আর এটাতে বাচ্চা উঠতেছে, এই যে বাচ্চা। দর্শক, হ্যাচার এবং স্যাটারে 14 দিন বা 13 দিন এবং 14 দিন বা 15 দিন করে থাকার পর ডিম থেকে সদ্যজাত বাচ্চা ফুটে বের হয়। দেখুন বাচ্চাগুলো কত সুন্দর কিউট করে ডিম ভেঙে ভেঙে বের হচ্ছে। এখান থেকে বাচ্চাগুলা গ্রেডিং করার পর আপনার আমার
খামারে চলে আসে। এই হ্যাচারিতে চলুন এরপর কিভাবে বাচ্চাগুলো গ্রেডিং করা হয়, বাচ্চাগুলোতে মেল ফিমেল আলাদা করা হয় সেটা আমরা আপনাদেরকে দেখাই। দেখেন বাচ্চাগুলা এখানে গ্রেডিং করা হচ্ছে, দুইজন অভিজ্ঞ টেকনিশিয়ান বাচ্চাগুলো গ্রেডিং করা হচ্ছে। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখিয়ে ভালো লেগেছে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা কোনো কিছু জানতে চান এবং বাচ্চা নিতে চান, আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনারা বিশ্বস্তভাবে বাচ্চা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাই।